আমাকে বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের সময় পঞ্চ পাণ্ডবের একজন, আপনারা আবার এটা হিন্দু টিন্দু মনে করেন না, এটা একটা সলিড শব্দ। পঞ্চ পাণ্ডব 5 জন ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আমি একজন ছিলাম, যারা 10,000 ছেলে নিয়ে 7ই মার্চের মিটিংয়ে এসে বৈশাখ বক্তৃতা শুনছি। সেই ফজলুর রহমান আমি পলিটিক্যাল সায়েন্সে ফাইনালে পড়ি, যুদ্ধ করে শেষ করে আসছি, কমান্ডার ছিলাম 1200 মুক্তিযোদ্ধা। প্রত্যেকটা কথা বিশ্লেষণ করছি। কেন? আমি যে রুমে থাকতাম সেই রুমে শাহজাহান সিরাজ নামে একজন লোক থাকতো, তখন তিনি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি, আপনার নামটা নিশ্চয়ই শুনছেন, জাতীয় 4 ছাত্র নেতার এক নেতা। 3 দিন পরে পরে আরেকজন ব্যক্তি আসতো, খুব খারাপ মানুষ, এরা এইসব করে দেশটারে শেষ করে, তার নাম হলো সিরাজুল আলম খান। এই রুমটাতে আসতো, 116 নম্বর ইকবাল হল, চলেন যাই এখন আমি দেখাবো। উনি আসতেন, আইসেই বলতেন, এই শাহজাহান, এই শিবনারায়ণ, এটা পড়ছস নাকি আজকে দেখছস পার্লামেন্টে কি আসছে? তখন কিন্তু আলোচনা চলছে। সিরাজুল আলম খান তখন আওয়ামী লীগ করেন, ওনারা তো বাইরে এলেন 31শে অক্টোবরে। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? 31শে অক্টোবর তো জাসদ হলো, তাইলে 10 এপ্রিল থেকে 31শে অক্টোবর পর্যন্ত উনি আওয়ামী লীগে ছিলেন। উনি প্রতিদিন রাত্রে মুজিব ভাইয়ের বাড়িতে যেতেন, তার মুজিব ভাই, আমার কথাটা খুব বোঝার চেষ্টা, সবচেয়ে আদরের ভাই। সিরাজুল আলম করল শেখ মুজিবুর রহমানের সবচেয়ে আদরের ভাই। মৃত্যুর আগে শেখ মুজিবুর রহমান সাহেব জিজ্ঞাসা, কিরে তুফায়েল, সিরাজ করি? তখন কিন্তু দল হয়ে গেছে। কয় লিডার আমি জানি না। ও জানবে না সিরাজ কই? তুই জানোস কই আছে? কই না। কই গিয়া দেখ, সিরাজ মারা যাবে, ও কামরাঙ্গীর চরে আছে, জ্বরে ভুগতেছে টাইফয়েডে। এই ছিল সম্পর্কটা। আমি এর আগে বেশি আর যাব না। কাজে আমি ফজলুর রহমান সেই রুমের ছাত্র, সিরাজুল আলম খান শাহজাহান সিরাজের শিষ্য, ছোট ভাই, আমাকে প্রত্যেকটা জিনিস পড়তে দিছে, দেখতো এর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন আসে কিনা। কাজে আজকে যে জিনিসটা নিয়ে আপনারা ইতিহাস বলতেছেন, এই জিনিসটা আমার কাছে মারাত্মকভাবে বাস্তব। আমি জানি আমার অনেক কষ্ট লাগে, আপনারও লাগবে। আপনি যদি একটা সন্তান জন্ম দেন, সেই সন্তানটা যদি নষ্ট হয়ে যায়, খারাপ সন্তানটার প্রতি কিন্তু মার সবচেয়ে বেশি মায়া থাকে। রাত্রে আমার কোন ছেলেটা আসে না, 1টা বাজে, সবচেয়ে যে দুষ্ট সন্তান ও আসে না, ওর জন্য মা কিন্তু বারান্দায় দাঁড়ায় থাকে। কিন্তু খারাপ হলে জেলখানায় যাবে, খারাপ হলে বিচার হবে, মার কিছু করার নাই, কিন্তু তার মন তো মানে না। যত কথাই বলেন, একটা ছেলের যদি ফাঁসি হয়ে যায়, সমস্ত মানুষ বলবে সে খুনি, কিন্তু তার মা কিন্তু কানবি। এই জায়গাতে দ্বারা আমি বলতেছি, আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। আমি কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে আমি কিন্তু ট্রেনিং দিছি, বাংকারে থেকে যুদ্ধ করছি। মুক্তিযুদ্ধটা কিন্তু আমার গায়ে লাগে। 72-এর সংবিধানটা আমি দেখছি। আমার কথাটা হলো, আমি যে ফজলুর রহমান 54 বছর আগে MA ফাইনাল ইয়ারে পড়তাম, পলিটিক্যাল সায়েন্স ছাত্র, এখন বাংলাদেশের আমি সিনিয়র অ্যাডভোকেট। সিনিয়র অ্যাডভোকেট কিন্তু একটা ডিগ্রি। এই যে অ্যাডভোকেট আমার পাশে আছে, ওই যে আরেকজন আছে, এর একটা ডিগ্রি। ডিগ্রি কি জানেন? এটা হলো হাইয়েস্ট ফর্ম অফ লয়ার।